শাসক চলবে সেই মালিকের, শাসন চলবে সেই মালিকের, অথচ তারা বলে এখানে বৈষম্য করা হয়েছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, ছেলে আর মেয়েকে শরীয়ত যে বন্টনের সিস্টেম দিয়েছে, এখানে বৈষম্য আছে না ন্যায্য অধিকার দেওয়া হয়েছে? হ্যাঁ, আপনাদের মধ্যে কারো কারো ভিতরে একটু খোসাখসি লাগতে পারে, এই যেন না লাগে আমরা একটু ভাইঙ্গা দিই, আপনাদেরকে একটু বোঝায় দেই, ক্লিয়ার থাকেন আপনারা। শরীয়ত গোজামিল দিয়ে কোনো সিদ্ধান্ত দেয় নাই আমাদেরকে। আমার দিন স্পষ্ট, আমার কিতাব স্পষ্ট, কিতাব ও মুবিন আল্লাহ আমাদেরকে দিয়েছে। এখানে কোনো গোজামিলের ব্যবস্থা নাই, কাউকে ঠকানোর ব্যবস্থা নাই, কাউকে জেতানোর ব্যবস্থা নাই। ইসলাম সমান অধিকার দেয় নাই, ইসলাম দিয়েছে সব ক্ষেত্রে ন্যায্য অধিকার। বলেন কি দিয়েছে? কেমনে? আমি দুইটা উদাহরণ দিব আপনাদের সামনে ইনশাআল্লাহ। দুইটা উদাহরণ ধরেন, আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব মাদ্রাসার বাজার করাবেন, তো বোর্ডিং ম্যানেজারকে বলা হইলো, হুজুর বাজারে যাওয়া লাগবে, কত লাগবে? হুজুর হিসাব টিসাব করে বলল কি 5,000 লাগবে। কত? মোটা হিসাব টিসাব করার টাকা 5,000 দিয়ে দিছে, বাজারে যান। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, কথা বললেন, দিছেন কত? কিসের জন্য? আবার বলেন, দিছেন কত? কিসের জন্য? হুজুরের পিচ্ছি একটা আছে, বিচ্ছু, কাব্য, আমি একটু বাজারে যেতে চাই। তো হুজুর বলে যাও। তো দেখে যে কেমন কেমন জানি মোড়ামুড়ি করে। তো বাপ আর মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে। বাবা বুঝছেন ও মোড়ায় কেন, তো পকেট থেকে একটা 100 টাকা কসকসে নোট বের করে দিছে, ল এটা দিয়া মজা খাইছে। কত? ওই আগে দিছে কত? কি জন্যে? জোরে বলেন। ওরে দিছে কত? কি জন্যে? আরো জোরে বলেন না, সবাই বলেন। যেই ওরে 100 টাকা দিছে, ও একটা মোড়া দিছে 360 ডিগ্রি, মানে এমন এক মোড়া দিছে, লাগবো না। কি আরে কি হয়েছে বলবে, কি হয়েছে তোর? আমি 100 নেবো না। কত লাগবে? বলে 5,000 দিবা। কত? 5,000 কেন? হুজুরে দিছ? কারণ হুজুর তো বাজারে যাবে, আমিও তো বাজারে যাবো, সমান অধিকার। আচ্ছা, আপনারাই বলেন, এই যে পিচ্ছির সমান অধিকারের দাবিটা যৌক্তিক না অযৌক্তিক? শিশু সুলভ পাগলামি। বলেন, এটা কোনো সুস্থ মানুষের দাবি হইতে পারে না? পাগলামি। আর মনে করেন না? অথচ এই অসভ্য গোষ্ঠী, ইসলাম বিদ্বেষী গোষ্ঠী, এই নাস্তিকদের বাংলা নাস্তিকেরা এই অযৌক্তিক দাবিটাকে সমান অধিকারের নামে আমার উপর চালায়া দিতে চাচ্ছে, আমার আপনার উপর। কিভাবে? এবার আমাদেরটা বুঝে বলেন। আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন 2টা, বলেন তো আমার সাথে। মেয়েকে কয়টা? এই তো আপনার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, 2 আর 1 কেন? আরে পরেরটা শোনালো, পরেরটা শোনালো। কাহিনী কি শুনেন? 1 ছেলে 1 মেয়ে। এই ছোট্ট উদাহরণটা আগে শুনেন তো, পরেরটা বোঝা আরো সহজ। ছেলে 1 মেয়ে 1। আব্বু একটু নানা বাড়িতে যাবো। যাও। কিছু দাও, খরচপাতি চাই আর কি। তো বাপের মেয়ের দিছে 50 টাকা। কত? ছেলের দিছে 100 টাকা। কত? দিয়ে কি বলছে? আব্বু যাওয়ার ভাড়াটাও তুমি দিও, আসার ভাড়াটাও তুমি দিও। এখন আপনি কি করলেন? যেই দেখছেন খালি মেয়েরে দিছে 50, ছেলের দিছে 100, লক্ষ্য এখানে বৈষম্য হয়েছে। মেয়েরে 50 কেন দিলেন, ছেলের 100 কেন দিলেন? আরে গাদা, পরে কি করছো? তো শুনবি, পরে তো বলা হয়েছে বাবা যাওয়ার ভাড়া তুমি দিবা, আসার ভাড়া তুমি দিবা। তুমি ব্যালেন্স শিট দেখো, লাস্টে কার কত রইলো ওইটা দেখো। ছেলে যাইতে দিছে 50 টাকা রিক্সা ভাড়া, আসতে দিছে 50 টাকা রিক্সা ভাড়া। এই বলেন তোর রয়েছে কত? মেয়ের রয়েছে কত? তাহলে বৈষম্যের শিকার তো মেয়ে না, হয়েছে ছেলে না। আরে কথা বল না, কে হয় না? এটা কথার কথা হইলে তো এখানে হইতো। এবার ওইটা বুঝেন। আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা, মেয়েকে দিচ্ছেন কয়টা? আল্লাহ ছেলেকে ভাগ 2টা দিয়া দায়িত্ব দিচ্ছেন 4টা। কয়টা? জোরে বলে। 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে তুমি যদি বাবা হও, কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও,
মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ কয়টা রে? দায়িত্ব কয়টা? আবার কোন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব আমি যেমনি বলি অমনি বলবেন, তাইলে সংশয়বাদীদের কলিজায় লাগলে যদি একটু মাথা নষ্ট ঠিক হয়। বলেন ভাগ দিছে কয়টা? দায়িত্ব জিরো। আমি এমনি বুঝি ধাক্কা দিয়ে বুঝিব। ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব আরো জোরে, ভাগ কয়টা? দায়িত্ব। বলে জিরো কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব তো ভাগ আছে, দায়িত্ব নাই। তো দায়িত্ব যেহেতু নাই, ভাগ দিচ্ছেন কি জন্যে? বলে মজা খাইতে। বুঝেন নাই? কি জন্যে? কি জন্যে? আর কি জন্যে? এখন মজা খাওয়া গরুর জমি কয় আমার বাজারের মতো সমান সমান দেওয়া রাখবে, মনে করা এই দাবিটা যৌক্তিক না পাগলামি। অথচ নারী সংস্কার কমিশন ওই পাগলগুলো রাষ্ট্রপ্রধানের কাছে সুপারিশ করেছে মেয়েদেরকে সমান সমান দিতে হবে। এটা বৈষম্য, ইসলাম নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করতেছে। আপনারা চুপচাপ শুয়ে শুয়ে খালি শুনতে থাকেন। আপনারা ঘুমান। আপনারা ঘুমাইলে কি হবে? এদেশে কিছু মানুষ তো আছে যাদের হৃদয়ে আগুন জ্বলে এগুলা দেখলে, কিছু মানুষ তো আছে যাদের মাথায় আগুন ওঠে এগুলা দেখলে। তারা প্রতিবাদী হয়েছে, তারা কর্মসূচি দিয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই নীতির বিরুদ্ধে, এই সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী এই মাসের মে মাসের 3 তারিখ, বলেন তো তারিখটা বলেন তো আমার সাথে, কোন মাসের? মে মাসের। এই যে আজকে কি বার? আজকে কি বার? আগামী শনিবার। কবে? কবে? আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই বিষয়গুলোর বিরুদ্ধে, বিশেষ করে এই নারী সংস্কার কমিশনকে বাতিল করার দাবিতে, সাথে ভারতের মুসলমানদের বিরুদ্ধে যে নিপীড়ন চলছে এবং নিপীড়নের যে নীল নকশা সাজানো হচ্ছে জঙ্গি হামলার নাটকের মাধ্যমে, হাসিনার নেতা না, আপনারা নাটক কি করতে পারেন আমরা জানি। ওই নাটকের মাধ্যমে মুসলমানদেরকে দমনের যে চেষ্টা আর চক্রান্ত তারা শুরু করেছে, এর বিরুদ্ধে ফিলিস্তিনে বিশেষ করে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এই সব বিষয়কে সামনে রেখে আগামী 3 তারিখ হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশের ডাক দিয়েছে। ও দোস্ত, এটা কোনো দলীয় ডাক নয়, এটা কোনো মার্কার ডাক নয়, এটা আমার ঈমান রক্ষার ডাক, এটা দেশ ও জাতির ঈমান রক্ষার ডাক। মনে রেখে, এদেশের মুসলমান যদি টিকতে না পারে, ঈমান যদি ঠিক না থাকে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আওয়াজ উঠাইতে হবে একসাথে, এটা মুসলমানের দেশ। এদেশে কোরআন বিরোধী কোরআন যদি বাস্তবায়নের চেষ্টা হয়, আমরা কোন ইউনূস সাহেব বুঝি না, সম্মানী মানুষ বুঝি না। আমাদের কাছে সম্মানের বিষয় হচ্ছে যারা কোরআনের পক্ষে থাকবে তারাই সম্মানী, কোরআনের বিরুদ্ধে যাবে এদের বিরুদ্ধে আমাদের লড়াই অতীত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই জায়গায় লম্বা তুমি বুঝি না, গোল তুমি বুঝি না, আহলে হাদিস বুঝি না, সুন্নি বুঝি না, ওয়াহাবি বুঝি না, জামাতি বুঝি না, হেফাজতি বুঝি না, সব এক জায়গায় আইসা একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে ইসলাম বিরোধী কোন আইন পাশ করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, আপনারা কি কথা বুঝতেছেন না? আমার বেশি কঠিন কঠিন হইতেছে না তো? তো বলেন তো, হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? 1 নাম্বার বিনা হিসাবে। তারা কারা? যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লা। 2 নাম্বার যারা বিনা হিসাবে জাহান্নাম। তারা কারা?
গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লা খালি। তাদের আমল মাপা যাবে না। কেন যাবে না? কেন যাবে না? তাহলে আর রয়েছে কয়টা? ওই দুইটাই হচ্ছে গ্রুপ। আমরা ইমানদাররা, এখানে কাফের ঢোকার কোনো সম্ভাবনা নেই। যাদের দুই পাল্লায় আছে, নেকিও আছে গুনাহও আছে, কম আর বেশ, 3 নাম্বার এদিকে বেশি, 4 নাম্বার এদিকে বেশি। এদিকে যদি বেশি হয়, মানে নেকি যদি বেশি হয়, বেশি না, ওজন ওজন ভার যদি হয়, বেশি না, বলেন কি? নেকির পাল্লা যদি কি হয়, তো আল্লাহ বলেন সূরা আল কারিআর মধ্যে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। সুবহানাল্লাহ। বাড়িতে যায় পড়লে হয় না? থাক, কষ্ট হইলে থাক থাক, আমি চিল্লাই, আপনারা চুপচাপ বয়া থাকেন। সুবহানাল্লাহ বাইর যায় পড়লেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ মনে থাকবে তো? বাইর যায় পড়তে মনে থাকবে তো? মনে না থাকলে হল করলাম আজাইরা মানুষ। নেকির পাল্লা ভারী, তো গুনার পাল্লা কি হবে? খালি না, খালির হিসাব শেষ, হালকা। এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ। 4 নম্বর গ্রুপ আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার নেকির পাল্লা হালকা, আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ পড়েন। কোথায় যাবে? এবার আসেন আসল কথা, নেকির পাল্লা ভারী হয় কেমনে, গুনার পাল্লা হালকা হয় কেমনে? এই কথা বলি, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, নেকির পাল্লা ভারী করার খোদাই অনেক সিস্টেম দেওয়া আছে, অনেক সুযোগ আল্লাহ দিচ্ছেন। একটা তো দিয়ে দিচ্ছেন অটো সিস্টেম, অটো অটো বলে, সেটা আবার কি? তো আল্লাহ সূরা আনআমের মধ্যে বলে, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস-সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন, কেউ যদি নেকি করে একটা, আমি তার আমলনামায় উঠায়া দিব 10টা। আরো যদি চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। বলেন তো, নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে একটা। এবার আপনারা বলেন দেখি কি বুঝছেন? একজনে নেকি করছে একটা, গুনাহ করছে 2টা। বলেন তো পাল্লা কোনটা ভারী? কেন? 10 আর 2 সমান 10 আর একজনে গুনাহ করছে 9টা, নেকি করছে একটা। বলেন তো পাল্লা কোনটা ভারী? কেন? 10 আর। কিন্তু আমাদের সমস্যা কি জানে? আমরা নেকি করছি একটা, তাহলে কত করছে? কিন্তু গুনাহ করছি 20টা। এখন কতই লইছে? 20 আর। তাহলে আমার নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? তো আল্লাহ একটা, হারে বান্দা দিলাম সুযোগ, তুই তো কাম সার পারলি না, ল তোর একটা আরেকটা ব্যবস্থা দিই। বলে কি? আপনাদের এলাকায় শহরে একটা দোকান আছে, দোকান একটা অফার লাগাইছে, অফার মাঝে মাঝে অফার দেয়, ডিসকাউন্ট ডিসকাউন্ট মূল্য হ্রাস। কি অফার? যে 200 টাকায় একটা শার্ট কিনলে 20টা শার্ট ফ্রি। সুবহানাল্লাহ। পোলাবেন দোকানের শাটার শুটার ভাঙ্গা লয়ে যাবো। আরে কথা বল না, কয় টাকায় এক শার্ট? 200 টাকায় একটা শার্ট কিনলে কয়টা শার্ট ফ্রি? হ্যাঁ, মানুষের চিন্তা করবো 200 টাকা দিয়া 20টা শার্ট আনলে, আরে আমার বউয়ের গরমসার কাম মতো লাগবে, ঠিক কিনা? আর পরা গেলে তো কথাই নাই। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা এমন এক দোকান আমাদের জন্য অফার দিয়ে দেন প্রতি বছর রমজান মাস। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদ্দা ফীহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। রমজান মাস এমন এক দোকান, এই দোকানে ফরজ আদায় করবে একটা, আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন 70টা। সুবহানাল্লাহ। আরো আসতে পড়লে আমার ভালো লাগতো, মাইকটা বাড়াই দিই সুবহানাল্লাহ বলার লেগে। কাঞ্জুসের আড্ডি। আচ্ছা, আপনাদের এলাকায় একটা দোকান আছে, রূপা বিক্রি হয়। কি বিক্রি হয়? কি বিক্রি হয়? এই দোকানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে,
কি বৈশিষ্ট্য? রূপা কিনা পকেটে লোলা বাড়ির গেলে খুললে দেখে শোনা। হায় কি অবস্থা! মানুষ কি করবো কন্ত? ওই দোকানের মাটি শুদ্ধ চাবায় খাই নেবো কেন? ছাড়ার পরে যদি শোনা হয়ে বাইর হয়। আরে কথা বল না, ঠিক কিনা? আল্লাহ কয়, নবী কয়, রমজান মাসটা এমন এক দোকান, তুমি করবা নফল আমল নামায় আল্লাহ উঠায়া দিবেন ফরজ। কিনতে রূপা হয়ে গেছে, বলেন না কিনছে রূপা হয়ে গেছে। দেখছিনি পাল্লা ভারী করে খোদাই সিস্টেম এটা। কিনে কি করছ? আল্লাহ কিছুই তো করতে পারলাম না। যা তোরে একটা রাত দিলাম লাইলাতুল কদর। রাতের নাম কি? রাতের নাম মানে কি? বলে আমল করবা এক রাত, আমি আল্লাহ তোমার আমল নামায় উঠা দিব 1000 বছরের মাসের চেয়ে বেশি সওয়াব। কত? রাত একটা, উঠবে কয়টা? 1000 মাসের চেয়েও বেশি। কিরে কাহিনী কি হয়েছে? নি আমার পাল্লা ভারী হয়েছে নি? পাল্লা হয় নাই। কেমনে কেমনে জানি রাতটা গেছে, ঘুমায় গেছিলাম মোবাইল টিপতে টিপতে। কত এক কাম কর, যা তুই কিছু টাকা জমায় হজ বা উমরার উদ্দেশ্যে মক্কায় আয় পড়ে। কাইলে ওখানে একটা মসজিদ আছে, মসজিদুল হারাম কিনা, ওই মসজিদে তুমি নামাজ পড়বা 1 রাকাত, আল্লাহ তোমার আমল নামায় উঠায়া দিবেন 1 লক্ষ রাকাতের সওয়াব। দেখছেননি পাল্লা ভারী করার সিস্টেম? বুঝতেছেননি? আচ্ছা কোন তো 1 রাকাত কত রাকাত? বলেন 1 রাকাত কত রাকাত? সেটা যদি হয় রোজার মাসে তাহলে কত হয়? 1 রাকাতে কত লাখ? কত? যদি হয় লাইলাতুল কদরে হারামের ভিতরে, আল্লাহু আকবার, হিসাব করার মতো কোন ক্যালকুলেটর দুনিয়ায় তৈরি হয় নাই। কথা ঠিক কেন বলেন না? কিরে কি খবর? করতে হবে জানাই, সহজ কিছু কম। আল্লাহ নবী আলাইহিস সালাম জানায়া দিয়েছেন, বুখারীর শেষ হাদিস, বলে তোরে 2টা তাসবিহ শিখায়া দিচ্ছি, আল্লাহর কাছে অনেক প্রিয়। বলে বলেন তো? নবী শিখায়া দিয়েছেন, পড়েন সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। নবী বলে এই তাসবিহটার পাল্লায় পড়বে, সাথে সাথে পাল্লা ভারী হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ পড়ছেন না, এটাও ফাও যাবে না। কাঁঠাল জাতীয় ফলের নাম কি রে? মাছ তো পাঙ্গাস, মাছ ইলিশ না? মাদ্রাসা ছাত্র করলে গিয়ে পাঙ্গাস ইলিশ যখন করি আমরা বেড়া যে দাম। আচ্ছা কাঁঠাল মাঝখান দিয়ে জাতীয় ফল কেন হইল? অথচ সবার কাছে অন্য ফল প্রিয়। কারো কাছে আম প্রিয়, আম, ঠিক না? আমার বাচ্চাদেরকে বলে লিচু। তরমুজ, জান্নাতে গেলে কোন ফল খাইবা? লিচু খাও। আর যখন তরমুজ শেষ হয়ে যায় তখন তো তরমুজ খাও। কাঁঠালের কথা কয় না, কাঁঠাল খায় না অনকোলা পায়। জাতীয় ফল কিনলে গেলে কিচ্ছু ফলানি যায় না। গাছটাও কাঠের কাম লাগে, পাতা দিয়ে ছাগলের কামে লাগে। কাঁঠাল কাঁচা থাকে তরকারি, পাকলে ফল বিচি শুকাইয়া আরে সেটা শুটকি দিয়া, সুবহানাল্লাহ, কিচ্ছু ফালানি যায় না। এই তাসবিহগুলো কিচ্ছু ফালানি যায় না। খালি সুবহানাল্লাহ পড়ছেন, নবী কয় ফালানি যাইব না, এটা জাতীয় তাসবিহ, কিচ্ছু ফালানি যাবে না। খালি সুবহানাল্লাহ পড়ছেন, আল্লাহ তাআলা সাথে সাথে তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দিয়েছে। এই যে এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে তাদের লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা। আরে লাগাও না, চুপ করে বসে রয়েছে কেন? লাগাও, আরেকটা লাগাও। ওই পশ্চিমের কোনাটা খালি দেখা যায়, দক্ষিণ পশ্চিমের কোনাটাও খালি দেখা যায়। লাইন ধরে লাগাইতে থাকো না, লাগাও 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 লাগাও। এখন গাছ লাগানোর জজ বসছে আর সারাদিন বয়া বয়া মোবাইল টিপ। চিন্তা করছে যেখানে আমার সুযোগ আছে জান্নাতে বাগান সাজানের, জানে বয়া বয়া কাহিনী করে কি 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 বোঝা তো কত মনে চায় তো টিপতে, খালি সারাদিন বয়া বয়া। কত ঠিক নিয়ম? খুবই সে রাড্ডি কথা কাজ। শোনেন শেষ কথা, কথা তো বুঝছি আপনাকে আসল জায়গায় নেই তো এলে মজা লাগতেছে। আমার আসল রকমের
কথা মূলনীতি একটা শোনেন আগে, খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন, বুঝবেন পরে। দেখেন, পাল্লা ভারীর ব্যাপার, বেশির ব্যাপার না। কি আল্লাহ কি করছে? ফাম্মামান সাকুরাত কাসুরাত না, কি বলছে? কি বলেন নাই? কাসুরাত না, আমার বেশির ভাগ সে জান্নাতি, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ফাম্মামান সাকুরাত, যার নেকির পাল্লা, নেকির পাল্লা, খুব সূক্ষ্ম কথা, নেকির পাল্লা ভারী বা হালকা এটা আমল বেশি আর কম দিয়া নির্ধারিত হয় না। কথাটা আবারও বলি, ভালো করে খেয়াল করে। নেকির পাল্লা ভারী না হালকা এটা আমলের কম আর বেশি দিয়া নির্ধারিত হয় না। বলে নির্ধারিত কেমনে হয়? বলে পাশের পাল্লা দিয়া। কি দিয়া? এই কথাটা খালি মুখস্থ করেন, বুঝবেন পরে। নেকির পাল্লা ভারী না হালকা নির্ধারণ করবে কে? মানে কি বুঝেন? ধরেন নেকির পাল্লায় নেকি আছে, গোটা বাংলাদেশটা যেই পরিমাণ ওজন, এই পরিমাণ ওজনে আমার আপনার নেকির পাল্লায় আছে। কম না বেশি? বিশাল বাংলাদেশ সমান নেকি, কম না বেশি? ভারীও তো হওয়ার কথা। কোন ভারী না হালকা? পুরা বাংলাদেশ সমান আমল, ভারী না হালকা? জোরে কন, সবাই কন। কয় না না, এটা এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় আসে নাই, ভারী না হালকা। পাশের পাল্লায় কি আছে? কয় পাশের পাল্লায় ভারত সমান গুনাহ আছে। কয় তাহলে এটা ভারী না, এটা হালকা। কি বুঝা গেল? নেকির পাল্লা ভারী না হালকা এটা নির্ধারণ করবে কে? বলেন কে? কাজেই যদি নেকির পাল্লায় নেকি আছে মাত্র 2 কেজি, কয় কেজি? কম না বেশি? ভারী না হালকা? এখনো বলার টাইম হয় নাই। পাশের পাল্লায় কি আছে কও? পাশের পাল্লায় গুনাহ আছে 1.5 কেজি। বুঝাইতে পারি নাই? গুনাহ আছে। এবার কোন 2 কেজি, ভারী না হালকা? তাহলে বোঝা গেল বাংলাদেশ সমান আমল দিয়েও পাল্লা ভারী করতে পারি নাই। কেন? নেকির পাল্লায় ভারত সমান গুনাহ, এই জন্য বাংলাদেশ সমান নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে। অথচ 2 কেজি নেকি দিয়েও পাল্লা ভারী করা যায়। সত্য হলো গুনার পাল্লায় যেন 1.5 কেজি গুনাহ থাকে। তার মানে কি? তার মানে বড়রা যা বলেন ওইটাই, নেকি বেশি করার চেয়ে তোমার আমার বেশি চিন্তা করা দরকার গুনাহ যেন না হয়। কারণ গুনাহ হবে বেশি, নেকি বেশি করলেও পাল্লা ভারী করা যাবে না। বরং নেকি করছে একেবারে অল্প, সারা জিন্দেগি নফল নামাজ পড়ো নাই,